বন্ধুরা চলে আসলাম রান্না করতে। এই যে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথাতে ঘন্ট করবো আর এদিকে ডিমের ঝোল করবো। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হলে মাছটা ভেজে আগে না শাপলাটা করে নেবো, তারপর ডিমের ঝোল করবো, কেননা ডিমগুলো এখনও ছোলা হয়নি। তো কড়াইটা গরম হতে থাক। আমার তেল গরম হয়ে গেছে, মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি। ওই দুটো ভাজা হলে এর মধ্যে ফোড়ন দিয়ে শাপলা দিয়ে দেবো। এই যে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ সব দিয়ে দিলাম একবারে। শাপলাটা ফ্রাই হয়ে যাচ্ছে, আর একটু রসটা টানতে পারে চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। এবার শাপলার ঘন্টটা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব, ডিম আর আলু। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব। তো এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেবো। এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, মশলা মশলাটা কষিয়ে নেব। যেমন মশলাগুলো কষানো হয়ে গেছে, ডিম আর আলু দিয়ে দিলাম, তারপরে জলও দিয়ে দিলাম। এই যে তরকারি আমার ফুটে গেছে, আর একটু ঝোল কমবে, তারপরে নামিয়ে দেবো। ডিমের ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে। তো কেমন হলো সবাই জানিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।